আজ সন্ধ্যাবেলায় বাড়িতে গেস্ট আসার কথা ছিল, তাই ভাবলাম আজকে একটু সিঙ্গাড়া বানাই। তো সিঙ্গাড়ার সব থেকে প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, আদা আর লঙ্কার আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিই। এরপর বেশ কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ মতন এই পুদিনার পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু লেবুর রস, অল্প একটু চাট মশলা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সিঙ্গাড়ার চাটনিটা কিন্তু রেডি। এরপর একটা কড়াতে অল্প তেল নিয়ে কয়েকটা চীনাবাদাম ভালো করে ভেজে তুলে রাখবো। ওই একই তেলে আমি অল্প একটু পাঁচফোড়ন আর হিং দিলাম। তারপর দিচ্ছি অল্প একটু কুচানো লঙ্কা আর কুচানো আদা। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে ফ্রোজেন মটর কয়েকটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশও ব্যবহার করতে পারেন। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে মাখিয়ে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে মশলাটা আলুর সাথে মিশে গেলে ভেজে রাখা চীনা বাদাম আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর নামানোর আগে অল্প একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই রেডি আমাদের সিঙ্গাড়ার পুরটা। এরপর আমরা সিঙ্গাড়ার ময়দাটা মেখে নেব। তার জন্য 3 কাপ মতন ময়দা নিয়েছি। অল্প একটু জোয়ান হাতের সাহায্যে এরকম ক্রাশ করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়েছি। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ মতন ঘি দিয়েছি। যখন এরকমভাবে দলা মেখে যাবে তখন বুঝতে হবে ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মণ্ড বানিয়ে নিয়েছি। এরপর মণ্ডটা আমি বেলে নিয়েছি। একটু লম্বা করে বেলে নিতে হবে আর একটু পাতলা করতে হবে, খুব মোটা করলে চলবে না। তারপর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছে। তারপর দেখুন আমি যেভাবে ফোল্ড করছি ঠিক এইভাবেই করবেন, তাহলে কিন্তু অনেক সহজ লাগবে। তারপর আমি সমস্ত চারিদিক ভালো করে কিন্তু আঙুলের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যেন তেলে দিলে এটা খুলে না যায়। এরপর ভেতরে এরকম একটা কোণের মতন শেপ হবে। এর মধ্যে আলুর মশলাটা ভালো করে আমি দিয়ে দেব। মুখের কাজটা কিন্তু একটু ফ্রি রাখতে হবে, পুরোটা মশলা দিয়ে ভরে দিলে লাগাতে কিন্তু খুব অসুবিধা হবে। এরপর এরকম ভাবে একটু আমি চ্যাপটা করে নিচ্ছি। তারপর মুখটা ভালো করে আঙুলের সাহায্যে কিন্তু এইভাবে চিপে লাগিয়ে নিতে হবে। আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনাদের একটু সহজ লাগবে। আর ওইদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি সিঙ্গাড়াগুলো একে একে ছেড়ে দেব। আর লো মিডিয়ামে কিন্তু সমস্ত সিঙ্গাড়াগুলো উল্টে পাল্টে 10 মিনিট মতন ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের আজকে সিঙ্গাড়া একদম রেডি। আমি এখানে পুদিনার চাটনি সহযোগে সিঙ্গাড়াটা কিন্তু পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো চাটনি ব্যবহার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই